বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে 150 জন আয়া কর্মী কাজ হারালেন, যারা 1965 সালে এই হাসপাতালের উপর নির্ভরশীল। সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকের 50 লক্ষ মানুষের পরিষেবা দিয়ে আসছেন। অর্থাৎ যে রুগীরা ভর্তি হতো তাদের দিবারাত্র তাদের পাশে থেকে তাদের সমস্ত পরিষেবা দিতেন, তার বিনিময়ে তারা কিছু অর্থ পেতেন। বর্তমানে তাদের দিনে 120 টাকা করে তাদের রোজগার ছিল, কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ হয়েছে 31শে আগস্ট মেনে অর্থাৎ মধ্যে তাদেরকে এই হাসপাতাল ছেড়ে চলে যেতে হবে। এই বিষয়ে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের সিওমেজ রবিউল ইসলাম গাইন বলেন, স্বাস্থ্য দপ্তরে কোনো গাইডলাইন নেই। আরকেএস মেনে সুপার সেখানে নিয়োগ করা হয়েছিল আয়া মাসিদের। সরকারি নির্দেশিকা না থাকার কারণে তাদেরকে ছেড়ে যেতে হচ্ছে। এই নিয়ে তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন, করোনা মহামারীর সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, এমনকি আমাদের 2 জন আয়া অর্থাৎ সহকর্মী মারা গেছেন। আমাদের স্বামীরা কেউ ক্যান্সারে আক্রান্ত, কেউ আবার অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। এখান থেকে অর্থাৎ পাবলিকের টাকা, রুগী পরিজনের যে অর্থ দেয় তাদের পারিশ্রমিক, সেই টাকা নিয়ে তারা সংসার দিন গুজরান করেন। সংসারে কীভাবে চালাবো এবং যারা অসুস্থ রয়েছে বাড়িতে, এমনকি ছেলে মেয়েদের কীভাবে খাওয়াবো, এই নিয়ে কিন্তু তারা রীতিমতো হতাশায় ভেঙে পড়েছে। তারা বলছেন যে আমরা সরকারি টাকা নেই না, সাধারণ পাবলিকের থেকে পরিষেবা দিয়ে টাকা পাই, তারপরেও আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ 31শে আগস্টের মধ্যে এই হাসপাতাল ছেড়ে চলে যেতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বসিরহাট হাসপাতালে প্রায় 150 জন আর কি আয়া মাসি আছে, যাদেরকে আর কি সুপার বলেছেন যে আর কি কাজ করতে হবে না। তো সরকারি গাইডলাইন কি আছে, কেন তাদেরকে বারণ করা হবে? আমার যতদূর জানা আছে যে সরকারি কোনো নির্দিষ্ট গাইডলাইন এই ক্ষেত্রে আমরা পাইনি। যেহেতু গাইডলাইনে নেই, সুতরাং সেই জন্য করে সুপার আরকেএসের সিদ্ধান্ত নিয়ে এটা করেছেন। তো আরেকটা বিষয়, এটাই আমার হসপিটালে পানীয় জলের একটা কল, এই বিষয়টা কি বলবো? হ্যাঁ, পানীয় জলের সমস্যা আছে, সেটা আমরা দেখছি, মিলবে শীঘ্রই মিটে যাবে। কিন্তু আয়া মাসিদের বাদ দেওয়ার কারণটা কি? মাঝি কি হয়েছে বলেন, জোরে বলেন। 31 তারিখে চলে যেতে বলেছে হসপিটাল থেকে। হ্যাঁ, আমরা এই 1 মাস নোটিশ দিয়েছি। এবার আমাদের বক্তব্য, এই কাজটা চলে গেলে আমরা খাবো কি, সংসার চালাবো কি? আমার ঘরে ক্যান্সার, আমার বৌমার ক্যান্সার, এই পয়সা সংসার চলে। তা আমরা কি করি? আমাদের সংসার চলবে। আমার ছোট ছোট 2 নাতি, আমার এতেই সব চলে। আমার স্বামী কেন থাকে না? আমার হতে আমি ছেলেমেয়ে নাতি বুকি মানুষ করি, আমি ক্যান্সার চিকিৎসা চালাই। আমার ভাই বড় সাহেবের কাছে আসছে আবেদন নিয়ে, আমাদের অপরাধ থেকে আমাদের কেন চলে যেতে হবে? এইটুকু আমার আপনারা প্রতিদিন একটা পেশেন্টের কাছ থেকে কত করে নেন? 120 টাকা। আচ্ছা 120 টাকা আমরা নিই। আচ্ছা, এর উপরেই আপনাদের সংসার চলে। এই আপনারা কি চাইছেন? আমাদের জীবনে ঠিক টাকা নিয়ে আমরা হসপিটালে কাজ করেছি, সব রোগী সেবা করেছি। আমরা পাড়ায় যদি পারতাম। আপনার নাম কি? কল্পনা বিশ্বাস। আপনারা আজকে হাসপাতালে সুপারের সঙ্গে দেখা করছেন কেন? কারণটা কি সমস্যা আপনাদের? কি সমস্যা? আমাদের কাজ করতে দেবে না, আমাদের বেরিয়ে যেতে বলছে। আচ্ছা, আপনারা কত বছর ধরে কাজ করছেন? তা আমাদের 50 হয়ে গেছে। স্বাধীনতার পর থেকে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, কি চাইছেন? কি বলেছে কি আপনাদের? আমাদের আয়া মাসি বলি রাখবে না হাসপাতালে হ্যাঁ। কোথাও হ্যাঁ, একজনও রাখবে না? রাখবে না। আচ্ছা। কিন্তু আমরা তো সরকারি পয়সা খাই না, কোম্পানির পয়সাও খাই না, আমরা তো পার্টির পয়সা খাই, যাদের রুগী দেখাশোনা করি সেই পয়সাটাই খাই। করোনার সময় আমাদের ওইভাবে খালি হাতে গ্লাস না কিছু না, সেইভাবে আমাদের কাজ করাইয়েছে। আমরা আসবো না, আমাদের বাড়িতে ডেকে ডেকে নিয়ে কাজ করাইয়েছে। আর এখন আমাদের এই সময় আজকে এই 6 মাস হয়েছে, স্বামী মারা গেছে, 6 মাস পূর্তি পারলো না, ছেলে মারা গেছে, তা আমরা খাবোটা কি?
তাহলে আমাদের কোনো ব্যবস্থা করুক। আচ্ছা, তাহলে আপনাদের কি এর উপরই সব সংসার? এর উপরই সংসার, ছেলেই নাই, আচ্ছা তাহলে খাওয়া হবে কে আমার? আচ্ছা, কতজন আপনারা এরকম আছেন, কতজন? আছি, অনেক লোক আছি আমরা। আপনার নাম? সুমিত্রা দাস। এদিকে আসুন আসুন। কাজ করছি, করোনার সময়ও আমরা কাজ করেছি, যার জন্য আমারও করোনা হয়েছে, কতগুলো মেয়ের হয়েছে, একজন মারাও গেল, যাই হোক, মারাও গেল। তাহলে আমাদের কেন চাটানো, আমাদের কেন বলে যে এরকম অপমান কেন করবে? আপনাদের কি বলেছে? আমাদের বলেছে এখানে আমাদের কাজ করতে হবে না, কাজ দেবে না, বেরিয়ে যাও, এখনো বেরোনি তোমরা, আমাদের কাজ তোমরা লোকের বাড়ি কাজ করে খাও, এই সমস্ত কথা বলার মানে দেখি। আমরা এত বছর ধরে কাজ করছি, আমাদের এরকম ধরনের কথা কেউ কোনো ছাড় বলে, অনেক সারের সঙ্গে আমরা ছিলাম বা কথাও বলেছি, কিন্তু এইরকম ভাবে কেউ বলছে। আপনার নাম? ঝর্ণা চক্রবর্তী। আয়াদের কি হবে আগামী দিনে ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেল। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।